স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা অভিযুক্তদের বিচারের দাবিতে মিছিল করেন। মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে ধর্ষণের ঘটনায় গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। সে আজকে মেডিকেল মৃত্যুর লড়াই করছে। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সেখানকার মানুষও, হচ্ছে প্রতিবাদও। এ বিষয়ে জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাশেমুর রহমান শ্রাবণ। শিশু ধর্ষণের ঘটনায় মাগুরায় কি ধরনের প্রতিক্রিয়া ও প্রতিবাদ চলছে? যেমনটি বলছিলেন, এই ঘটনা যখন বৃহস্পতিবার 11:30 থেকে জানাজানি হয়, তার পরে আমরা যতদূর জানতে পেরেছি যে পুলিশ সঙ্গে সঙ্গে কিন্তু মূল অভিযুক্ত যাকে করা হচ্ছে তাকে পুলিশ হেফাজতে নিয়েছিল। এবং এই ঘটনার পরপরই সেদিন রাতে আমরা দেখেছি মাগুরার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র যারা রয়েছেন তারা মাগুরার অন্যান্য ছাত্র জনতাকে নিয়ে সেই রাতেই কিন্তু মাগুরা শহরে একটি বিক্ষোভ মিছিল তারা বের করেছিল যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয়। এটার পরে আমরা দেখেছি যে পরদিন শুক্রবারে নামাজের পরপরই সেই সকল ছাত্ররা পাশাপাশি অন্যান্য যে তৌহিদি ছাত্র জনতা ছিল তারা কিন্তু মাগুরার রাজপথে নেমে এসেছিল। তারা মিছিল করেছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য, তারা শহরে মিছিল করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে এই ঘটনাতে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে তারা থানাও ঘেরাও করেছিল। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অর্থাৎ তাদের যে ক্ষোভ তারা সেটি প্রকাশ করেছে। তারা চেয়েছেন যে সঙ্গে সঙ্গে যেন ঘটনাটির বিচার করা হয়, দ্রুত বিচার আইনে যেন তাদের বিচার করা হয়। এবং আজও আমরা দেখতে পেয়েছি যে এই যে ছাত্র জনতা তারা আজ এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে মাগুরা সহ পার্শ্ববর্তী কয়েকটা জেলা থেকে কিন্তু ছাত্র জনতা আজ এখানে যুক্ত হবেন। তারা এই যে ঘটনাটি ঘটেছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য এবং শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আপনাদের যে আন্দোলনটি চলছে, এটা আপনারা আসলে কি চাচ্ছেন? সর্বশেষ আমরা চাচ্ছি যে ন্যাক্কারজনক একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য আমরা বৃহস্পতিবার যেদিনই ঘটনা ঘটে সেই দিনই আমরা একটা বিক্ষোভ মিছিল করেছিলাম এবং 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম পুলিশকে যাতে তারা আসামিদেরকে অ্যারেস্ট করে। কিন্তু আমরা ধন্যবাদ জানাই মাগুরা পুলিশ প্রশাসনকে, তারা 12 ঘন্টার ভিতরেই বাকি যে 2জন আসামি ছিল এবং একজনকে তো বৃহস্পতিবার অ্যারেস্ট করে পরের দিন ভোরে হচ্ছে বাকি 2জনকে অ্যারেস্ট করে নাই। এরপরে আমাদের কর্মসূচি ছিল যে আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম যাতে কোনো উকিল এই আসামি পক্ষের পক্ষ নিয়ে যেন কোর্টে না দাঁড়ায় এবং জজ কোর্টে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এই হেন ন্যাক্কারজনক ঘটনার এই ধর্ষণের জন্য দ্রুত বিচার হয়। কারণ আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশে ধর্ষণ হয় কিন্তু আসলে বিচার কার্য খুব ধীরে হয়। দ্রুত বিচার কার্য যাতে না এই বিচার কার্য যাতে বিলম্বিত না হয়, অতি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে যেন এই বিচার কার্য শেষ করা হয়, সেটার জন্য আমরা মাগুরার ছাত্র জনতা সাধারণ জনগণ রাজপথে আছি। যতক্ষণ পর্যন্ত এটা দ্রুত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যেমনটি শুনছিলেন যে আমাদেরকে বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না হয় তারা রাজপথে থাকবেন। আমাদের সঙ্গে আরেকজন নারী রয়েছেন, আমরা একটু তার থেকে জানার চেষ্টা করবো। আচ্ছা, এই যে ঘটনাটি
ঘটেছে, এটা সারা দেশেই ঘটছে নানা সময়। তবে মাগুরার যে ঘটনাটি এটি কিন্তু ইতিমধ্যে সারা দেশকে নাড়া দিয়েছে। তো এই বিষয়ে আপনি কেমন বিচার আশা করছেন? আসলে আমরা সব সময় দেখতে পাই যে বাংলাদেশে কিন্তু অহরহ ধর্ষণ হচ্ছে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের কোনো বিচার দেখতে পাই না। যেগুলো আমরা আমাদের পাশের দেশগুলোতে দেখি যে ধর্ষণের বিচার কিন্তু খুব শক্তপোক্ত ভাবে করা হয়। হ্যাঁ, তো আমরা চাই যে বাংলাদেশের বিচার কার্য এরকম হোক, যে তারা যে লং টার্ম প্রসেস যে দেখায় যে 6 মাস 1 বছর এরকম বিচার কার্য চলে, তারপর দেখা যায় যে পরে আসামি ছাড়া পেয়ে যায়, সেরকম কোনো বিচার হয় না। যার কারণে কোনো বিচার হয় না বলেই কিন্তু এত এত ধর্ষণ সংগঠিত হচ্ছে আমাদের বাংলাদেশে। তো আমরা চাই যে এই বিচারটা অতি অতি সত্বর করা হোক। সাথে সাথে যেমনটি শুনছিলেন, সে কিন্তু জানাচ্ছিলেন যে অতি দ্রুত, অর্থাৎ মাগুরার সর্বস্তরের মানুষের কিন্তু এখন একটাই দাবি যে যে ঘটনাটি ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটেছে সেটার সর্বোচ্চ শাস্তি এবং দ্রুততার সাথে এই শাস্তি যেন নিশ্চিত করা হয়, এমনটি কিন্তু মাগুরার সর্বস্তরের জনগণ বলছে। তো আমার কাছে মাগুরা থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ কাশিমুর রহমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈকতে বেড়াতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সৈকতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। এদিকে ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঘোষিত সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের বিষয়ে এই মুহূর্তে প্রাসঙ্গিক নয়, এমনটি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দীপ্ত টিভিকে তারা বলেন, নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগও যৌক্তিক নয়। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র তরুণদের নেতৃত্বে ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ওই দিনই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়তে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন ও একটি নতুন সংবিধান প্রণয়নের কথা বলেন। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানালেও এনসিপি নেতারা বলছেন গণপরিষদ নির্বাচনের কথা। তবে এ নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, গণপরিষদ ও সেকেন্ড রিপাবলিক ইস্যু বাস্তবায়ন জনগণের ম্যান্ডেট ছাড়া সম্ভব নয়। এগুলো বাস্তবায়নের একমাত্র পথ হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে পাশ করা ছাড়া তার কোনো পথ নাই। পথ একটাই। যেমন আমারও তো অনেক চিন্তা ভাবনা আছে, আমার দলের আছে, অন্যান্য দলের আছে, অন্যান্য গোষ্ঠীর আছে, এবং থাকাটাই স্বাভাবিক। গণপরিষদটাই তো কিভাবে হবে? গণপরিষদ কি ইউনিয়ন কাউন্সিল, তারপরে উপজেলা, তারপরে পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জাতীয় সংসদ, যদি আগের ওই ধারাবাহিকতা দেখি। কারণ এখন তো প্রাদেশিক পরিষদ নাই আমাদের। নাকি সংস্কার প্রস্তাবে যারা যারা বলেছেন বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করা হবে, সেই নির্বাচনগুলো আগে হবে, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, তারপরে জাতীয় নির্বাচন। কি বোঝাতে চাইছেন ওনারা তো পরিষ্কার করছেন না। নতুন সংবিধান প্রণয়ন কতটা যৌক্তিক এ নিয়েও প্রশ্ন আছে বিএনপি নেতাদের। এটার মধ্যে সংশোধনের সুযোগ আছে, কিন্তু নতুন করে সংবিধান রচনা, এটা কিন্তু ৭১-এর রক্ত এবং সম্ভ্রম, আমাদের যে ত্যাগ তিতিক্ষা, সেটাকে অসম্মান করার জন্য বলা হয়। এটা আসলে খুবই স্পর্শকাতর একটা বিষয়। সংবিধান সংশোধন করা যায়। ভারতে 105, আমার জানা মতে 105 বার বা তার চেয়ে বেশিবার সংবিধান সংশোধন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বহুবার হয়েছে। জনগণের উপর আস্থাও থাকতে হবে, জনগণের মতামতকে সম্মান রেখে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালাতে হবে। অন্য কোনো মন মানসিকতা থেকে গণতন্ত্রের উত্তরণ করা যাবে না। রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবিধানের মৌলিক সংস্কারের উদ্যোগ বড় ধরনের বিভক্তি তৈরি করবে বলে মনে করেন বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। খামেনি বলেন, ওয়াশিংটনের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হল নিজেদের প্রত্যাশা ইরানের ওপর চাপিয়ে দেওয়া। খামেনি আরও বলেন, কিছু শক্তিধর দেশ আলোচনার জন্য
হুমকি দিচ্ছে। তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি সামনে নিয়ে আসা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য। খেলার খবর। প্রতি বছরের মতো এবারও ইফতার মাহফিলের আয়োজন করেছে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSPA। গতকাল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সংগঠনটির বার্ষিক এই ইফতার মাহফিল, যা ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের মিলন মেলায় পরিণত হয়। ক্রিকেট, ফুটবল ও হকি খেলোয়াড়দের পাশাপাশি অনেক সাবেক তারকারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে জানবো দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম ১/১১ সময় মার্কিন নীতিতে বড় ভুল ছিল। বাংলাদেশে ২০০৭-৮ সালের রাজনৈতিক সন্ধিক্ষণে নিজের দেশের ভূমিকা নিয়ে এমন মন্তব্য করেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম বাধা পেরিয়ে স্বপ্ন পূরণের প্রত্যয়ে, তাদের নারী দিবস নিয়ে প্রতিবেদন করেছে। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম এক মাদক কারবারির জন্য পুলিশের কত রকম কাণ্ড, চিহ্নিত অস্ত্র, মাদক কারবারি, হিরোইন সহ গ্রেপ্তার হন অনেকেই। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি, কমেছে খোলা তেলের দাম। এছাড়াও ছোট্ট শরীরে পাশবিক নির্যাতনের বহু ক্ষত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি, মামলায় অভিযোগ ধর্ষণ করে বোনের শ্বশুর, সহযোগিতা করে ভগ্নিপতি। এছাড়াও তাদের নারী দিবস নিয়ে আরেকটি শিরোনাম আন্তর্জাতিক নারী দিবসে নারী নিপীড়ন বন্ধের আহ্বান, বাংলাদেশ নারী মুক্তির কেন্দ্র এই কথাটি জানিয়েছে। এছাড়াও ডক্টর ইউনূসের একটি মন্তব্য, নারীদের উপর জঘন্য হামলার খবর উদ্বেগজনক, নারী বিরোধী শক্তিকে অবশ্যই মোকাবিলা করব। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ঘিরে আশঙ্কা সময়ক্ষেপণ হচ্ছে, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চালানোর প্রস্তাব। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ক্ষোভে ফুঁসছে দেশ, মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, নারীর নিরাপত্তা ও নিপীড়কদের শাস্তি দাবি। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম কৃত্রিম যন্ত্রে শ্বাস প্রশ্বাস চলছে সেই শিশুর, CMH স্থানান্তর, মাগুরায় 4 জনের বিরুদ্ধে মামলা। এরপর আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে বেরিয়ে এলো ঢাবি ছাত্রীরা। এছাড়া আরেকটি শিরোনাম নিরাপত্তা ঝুঁকিতে দেশ, স্বরাষ্ট্রসহ 3 মন্ত্রণালয় বিজিবির প্রতিবেদন, এ দুটি স্থাপনা চালু না করার সুপারিশ, চালু হলে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের যাতায়াত বাড়বে। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।